বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচিয়ে ম্যাকাই টেস্টে লড়াইয়ে রাখলেন পেসার শরীফুল ইসলাম। তার 6 উইকেটে অস্ট্রেলিয়াও স্বস্তিতে নেই। 64 রানে অল আউটের পর 165 রানে অজিদের 8 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা এগিয়ে 101 রানে। একদিনে খেলা হলো 74 ওভার, দুই দল মিলে তুলল 229 রান, হারালো 18 উইকেট। টেস্ট ইতিহাসে এমন দিন খুব কমই আসে। বাংলাদেশ অল আউট 64-তে, অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান। ম্যাকায়ে সূর্য ডুবতে না ডুবতেই আলোচনা, দ্বিতীয় দিনেই কি শেষ হচ্ছে টেস্ট। প্রথম টেস্ট আয়োজন করেই এমন আলোচনায় ম্যাকাই। ডারউইনের দারুণ জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশের সাথে। টেস্ট অভিষেকের ভেন্যুতে টস হারিয়ে বিপদে ফেলেছে বাংলাদেশকে। আগে বল করার সুযোগ পেলে গল্পটা হতে পারত অন্যরকম। শুরুটা দুঃস্বপ্নের। প্রথম বলেই সাদমানকে ফেরান স্টার্ক। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তামিমেরও একই পরিণতি। শূন্যের সেই মিছিলে এরপর যোগ দেন অধিনায়ক শান্ত আর লিটন। বাংলাদেশ তখন 12 রানে হারিয়ে ফেলেছে 5 উইকেট। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন 26 রানের নিচে অল আউটের সংখ্যা, আর সেটা পার করা গেলে নিজেদের সর্বনিম্ন 43-এর হুমকি। দলীয় 21 রানে মুশফিককে বোল্ড করেন কামিন্স। লাঞ্চের পর মিরাজ ও হাসান দায়িত্ব নেন লজ্জা থেকে বাঁচাতে। মিরাজ ফেরার পর হাসান ও তাসকিনকে ফেরান কামিন্স। শেষ উইকেটে 25 রানের জুটি না হলে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হতে পারত বাংলাদেশ। 11 নম্বরে নেমে সর্বোচ্চ 14 রান শরীফুলের। স্টার্কের শিকার 6 উইকেট। বাংলাদেশকে পেসে কাবু করতে গিয়ে পাতা ফাঁদে অজি ব্যাটাররাও হিমশিম খেয়েছেন। স্টার্কের জবাবে 6 উইকেট শরীফুলের। 8ম ওভারে বোলিংয়ে এসেই জোড়া আঘাত এই পেসারের। স্মিথ গ্রিনের জুটিও ভাঙেন শরীফুল। মাঝে মিরাজ ফেরান ক্যারিকে। এরপর আর অস্ট্রেলিয়াকে দাঁড়াতে দেননি শরীফুল। ওয়েবস্টার ও কামিন্সকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেটের দেখা পান। দিনের শেষ শিকার স্টার্ক। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার লিড 101 রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।